হ্যালো সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে মাছ দিয়ে আলুর পাতলা ঝোল, আর এটা যে কোনো মাছ দিয়ে রান্না করা যাবে। এটা বেশি রুই আর কাতলা মাছের আলুর ঝোল বেশি মজা লাগে। আজ আমি একটা ব্রিগেড মাছ নিয়ে নিয়েছি কয়েক টুকরা, আর এর জন্য মাঝারি সাইজের 3-4টা আলু 4 ফালি করে কেটে নিয়েছি। এরপর মাছগুলা ভালোভাবে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ মাখিয়ে নেওয়ার আগে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার ওই তেলে একে একে মাছগুলো আমি দিয়ে ভেজে নিব। প্রথম পর্যায়ে কিছু মাছ দিব। এই মাছগুলো ভাজা হয়ে গেলে বাকি মাছগুলো ভেজে নিব। মাছ ভাজা হয়ে গেলে মাছ ভাজার ওই তেলেই জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এতে কেটে রাখা আলুগুলা দিয়ে দিব। দিয়ে এই আলুর মধ্যে অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা মশলার মিশ্রণ মিক্স করব। মশলাতে আছে জিরা, আদা, ধনিয়া বাটা, শুকনো মরিচের গুঁড়া দিয়ে মশলাটা আমি কিছু সময় অল্প জল অ্যাড করে ভিজিয়ে রেখেছিলাম। সেই মশলার মিশ্রণটাই এই ভাজা আলুর মধ্যে দিয়ে দিয়েছি। মশলাটা ভালোভাবে আলুর সাথে কষিয়ে নিব। কষানো হয়ে আসলে এতে পরিমাণ মতো জল অ্যাড করে দিব। জল অ্যাড করা হয়ে গিয়েছে। এবার কিছু সময় ঝোলটা ফুটতে দিয়ে দিব। ঝোলটা ফুটে উঠলেই ভেজে রাখা মাছগুলা দিয়ে দিব। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এটা আরও কিছুক্ষণ ফুটতে দিব, যাতে করে ঝোলের সব কিছু মাছের মধ্যে ভালোভাবে ঢুকতে পারে আর মাছগুলাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এবার কিছু সময় এটা আমি ফুটতে দিয়েছি। দিয়ে এতে অল্প একটু গরম মশলার গুঁড়া অ্যাড করেছি। দেখো আমার মাছের ঝোলটা হয়ে গিয়েছে, আর এটা খেতে অনেক মজাদার। আর গরমের সময় এই খাবারটা অনেক মজা লাগে খেতে। খুব বেশি মশলা না। আর দেখো কেমন হয়েছে। আর ভিডিওটি যদি ভালো লাগে তোমরা শেয়ার করে দিও।